নতুন কুড়ি ক্রীড়া প্রতিভা অন্বেষণের জাতীয় পর্ব শুরু। সাঁতার দিয়ে উদ্বোধন ক্রীড়া প্রতিমন্ত্রীর। উন্নত প্রশিক্ষণে সেরা খেলোয়াড়দের বিকেএসপিতে রাখার আশ্বাস। সেপ্টেম্বরে নির্ধারিত সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল। সরকারি পর্যায়ে আলোচনার ফল ইতিবাচক জানালেন আমিনুল হক। বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার। পূর্ণ শক্তি নিয়েই অপেক্ষা করছে অজিরা। ইনজুরি কাটিয়ে ফিরলেন কামিন্স হ্যাজলউড। এবং বিশ্বকাপ শেষে দেশে ফিরলেও শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা। ফাইনাল শেষে ফুটবলারদের হাতাহাতির ঘটনায় ক্ষুব্ধ ফিফা। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ। শুরুতেই নতুন কুড়ি স্পোর্টসের খবর। আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো নতুন কুড়ির প্রথম আসরের জাতীয় পর্যায়ের খেলা। সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচির নতুন কুড়ি স্পোর্টসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সব ইভেন্টের সেরা খেলোয়াড়দের বিকেএসপিতে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যতের তারকা খুঁজে বের করার আরেকটি অধ্যায়ের সূচনা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। শুধু সাঁতার নয়, ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট ডিসিপ্লিনে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে ১০ থেকে ১৪ বছর বয়সী ক্ষুদে ক্রীড়াবিদরা। আগামী ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সব ডিসিপ্লিনের সেরা খেলোয়াড়দের দায়িত্ব নেবে সরকার। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের যে বিকেএসপি রয়েছে সেখানে বিকেএসপিতে তাদের ভর্তি করিয়ে তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা সরকার বহন করব। এইভাবে আমরা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদের নতুন করে স্পোর্টস কার্যক্রম শুরু হয়েছে। কোনো প্রকার স্বজনপ্রীতি হওয়ার কোনো সুযোগ নাই। যদি হয় আমাদের কাছে, যদি আমার কাছে আসে, তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। এদিকে এই উদ্যোগে প্রশংসা পেল জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলো। কার্যক্রম নিয়ে প্রশ্নের মুখে ক্রীড়া মন্ত্রণালয়। অনেক জেলায় এখনো কোনো কমিটি নেই, ফলে স্থবির হয়ে আছে কার্যক্রম। তবে আবারও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। আমাদের জেলা কমিটির ম্যাক্সিমামগুলো হয়ে গেছে, আমাদের কিছু কমিটি বাকি আছে, সেটা আমরা ওই ৩ মাস ধরেই আমরা এই কার্যক্রমগুলো শেষ করবো ইনশাল্লাহ। সব জেলা ও বিভাগে অ্যাডহক কমিটি দেওয়ার পর ৩ মাসের মধ্যে নির্বাচিত কমিটি গঠনের পরিকল্পনা ক্রীড়া মন্ত্রণালয়ের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবারে ক্রিকেটের খবর। নানা অনিশ্চয়তা থাকলেও সেপ্টেম্বরেই বাংলাদেশে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। সমস্যা সমাধানে দুদেশের সরকারি পর্যায় থেকে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই সিরিজে ৩টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা রয়েছে বাংলাদেশ ও ভারতের। ২০২৪ সালের আগস্টের পর থেকেই কূটনৈতিক সম্পর্কটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ভারতের। দীর্ঘ একটা সময়ের জন্য বন্ধ ছিল দুদেশের স্বাভাবিক ভিসা কার্যক্রম। নিরাপত্তার দোহাই দিয়ে ভারত বিশ্বকাপে লিটনদের যেতে না দিয়ে আগুনে ঘি ঢালে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দুদেশের ক্রিকেট সম্পর্ক ও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। আইসিসির সংশোধিত এফটিপি অনুসারে গত বছরে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের, কিন্তু বিসিসিআইয়ের কারণে সেটা পিছিয়ে আসে এবছরের সেপ্টেম্বরে। বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন সফর নিয়ে ইতিবাচক আলোচনা এগোচ্ছে, কিন্তু সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অনিশ্চয়তা। তবে আশার বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে। সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে, আসার পরে
বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। ভারতের এই সফরের গুরুত্ব শুধু একটা দ্বিপাক্ষিক সিরিজে সীমাবদ্ধ নয়। 2027 ওয়ানডে এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। এসিসির পরিকল্পনা অনুযায়ী 18 জুন থেকে 4 জুলাই হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। তাই ভারতের এই সফর সফলভাবে হলে 2027 এশিয়া কাপকে ঘিরেও কেটে যাবে শঙ্কা। দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক থাকলে আয়োজক হিসেবে বিসিবির প্রস্তুতি ও পরিকল্পনাও এগিয়ে নেওয়া সহজ হবে। তবে সফরটি যদি শেষ পর্যন্ত না হয় তাহলে আবারও এশিয়া কাপের ভেন্যু বা হাইব্রিড মডেল নিয়ে আলোচনা সামনে আসতে পারে। সেক্ষেত্রে শুধু মাঠের ক্রিকেট নয়, সম্প্রচার সত্য, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক পরিকল্পনাতেও বড় প্রভাব পড়বে। এবারের এই সফরে বাংলাদেশের বিপক্ষে ভারতের 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা রয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। টাইগারদের সামলাতে শক্তিশালী ব্যাটিং ও বোলিং লাইন আপ নিয়ে দল সাজিয়েছে অজিরা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড ও অভিজ্ঞ স্পিনার নেথান লায়ন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজে এই ক্রিকেটারদের পেয়ে উচ্ছ্বসিত দলটি। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় টাইগারদের বিপক্ষে শক্তিশালী দলই গঠন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরির জন্য গত জানুয়ারিতে অ্যাশেজের সিডনি টেস্ট থেকে ছিটকে যান প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন। তবে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজেই ফিরছেন তারা। এই ক্রিকেটারদের দলে পেয়ে উচ্ছ্বসিত প্রধান নির্বাচক জর্জ বেইলি। প্যাট, জস ও নাথানের ফেরায় আমরা খুবই আনন্দিত। গত কয়েক মাস ধরে তারা স্পোর্টস সায়েন্স ও মেডিকেল দলের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে, যাতে তারা চোট কাটিয়ে মাঠে ফিরতে পারে। এদিকে বছরের শুরুতে অবসর নেওয়া ওসমান খাজার শূন্যতা পূরণে হিমশিম খেতে হচ্ছে অজিদের। সঙ্গে সামলাতে হবে নাহিদ রানা, তাসকিনদের গতি। তাই শক্ত ব্যাটিং লাইন আপ নিয়ে সাজানো হয়েছে স্কোয়াড। আছেন ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্টিভেন স্মিথ, বার্নাস লাবুশেন এবং জ্যাক ওয়েদারাল্ড। এছাড়াও দলে ডাক পেয়েছেন স্কট বল্যান্ড, অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বি ওয়েবস্টার। এদিকে অ্যাশেজ সিরিজ থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার, টড মার্ফি ও বেভন জ্যাকব। যদিও দলের প্রয়োজনে 13 সদস্যের দলটিতে আসতে পারে পরিবর্তন। এটা 13 সদস্যের দল হলেও প্রয়োজনে পরবর্তীর জন্য আরও কয়েকজন ক্রিকেটার প্রস্তুত রয়েছে। আগামী 12 মাস ব্যস্ত সূচির কারণে সব সংস্করণেই অনেক খেলোয়াড় সুযোগ পাবে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টটি শুরু 13 আগস্ট ডারউইনে। সর্বশেষ 2003 সালে এই মাঠেই টেস্ট খেলেছিল টাইগাররা। এরপর 22 আগস্ট থেকে ম্যাকাইয়ে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ ঘটবে মাঠটির। রাফি আমিন, সময় সংবাদ। বিশ্বকাপ ফাইনাল শেষে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবলারদের হাতাহাতির ঘটনায় তদন্তে নেমেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই ঘটনার তদন্তের জন্য এরই মধ্যে একজন তদন্তকারীও নিয়োগ দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। দোষী প্রমাণিত হলে বড় শাস্তির মুখেও পড়তে পারেন আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফ। বিশ্বকাপের সোনালী ট্রফিতে তখন স্পেনের নাম। উৎসবের রঙে ভেসে যাওয়ার কথা ছিল স্পেনিয়ারদের। তবে সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় উত্তেজনায়। শিরোপা উদযাপনের বদলে মাঠ জুড়ে শুরু হয় 2 দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা। সেই ঘটনার জেরে ইতোমধ্যেই তদন্তে নেমেছে ফিফা। সংস্থাটি জানায়, বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে ফিফা ডিসিপ্লিনারি কোডের 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ঘটনা তদন্তে নিয়োগ দেওয়া হয়েছে একজন তদন্তকারীকেও। তার প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত জানাবে ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার লিসান্দ্রো পারদেস। এক পর্যায়ে গার্সিয়াকে আঘাত করেন তিনি। তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সতীর্থকে রক্ষা করতে ছুটে আসেন স্পেনের খেলোয়াড়রা। তাতে শুধু খেলোয়াড়রাই নন, সংঘর্ষে জড়িয়ে পড়েন 2 দলের কোচিং স্টাফও। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং 2 দলের কয়েকজন খেলোয়াড় এগিয়ে এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনেন। তবে বিশ্বকাপ ফাইনালের এই অপ্রীতিকর ঘটনার দায় কার আর কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেই উত্তর এখন ফিফার তদন্ত প্রতিবেদনের অপেক্ষায়।
এর আগে 2022 বিশ্বকাপে ঘানার বিপক্ষে ম্যাচের পর অসদাচরণের দায়ে উরুগুয়ের হোসে মারিয়া গিমিনেস ও ফার্নান্দো মুসলেরাকে 4 ম্যাচ নিষেধাজ্ঞা আর অ্যাডিসন কাভানি ও দিয়াগো গদিনকে 1 ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। পাশাপাশি জরিমানাও করা হয়। ফলে দোষী প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়তে পারেন পারদেশ সহ আর্জেন্টিনার একাধিক ফুটবলার ও কোচিং স্টাফ। রাফি আমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন কুড়ি ক্রীড়া প্রতিভা অন্বেষণের জাতীয় পর্ব শুরু। সাঁতার দিয়ে উদ্বোধন প্রতিমন্ত্রীর। উন্নত প্রশিক্ষণে সেরা খেলোয়াড়দের বিকেএসপিতে রাখার আশ্বাস। সেপ্টেম্বরেই নির্ধারিত সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারতীয় ক্রিকেট দল। সরকারি পর্যায়ে আলোচনার ফল ইতিবাচক, জানালেন আমিনুল হক। এবং বিশ্বকাপ শেষে দেশে ফিরলেও শাস্তির আশঙ্কায় আর্জেন্টিনা। ফাইনাল শেষে ফুটবলারদের হাতাহাতির ঘটনায় ক্ষুব্ধ ফিফা। তদন্তকারী কর্মকর্তা নিয়োগ। এই ছিল খেলার সময়।